আমরা সকলেই জেনে গেছি এই 2024 সালে এনপিসিআই কিছু গাইডলাইন দিয়েছে। এই নিয়মগুলো মেনে কিন্তু আমাদের কাজ করতে হবে। আর যদি আমরা এই গাইডলাইনের বাইরে কাজ করি তাহলে 1 নম্বর আপনার আইডি ব্লক করে দেওয়া হবে এবং 2 নম্বর আপনার যে ফিঙ্গারপ্রিন্ট মেশিন সেটাও কিন্তু আধারের তরফ থেকে বা এনপিসিআই এর তরফ থেকে সারা জীবনকার মতো আপনার ফিঙ্গারপ্রিন্ট মেশিনটাও বন্ধ করে দেওয়া হবে। তো আজকে আমরা দেখব কি কি গাইডলাইন দিয়েছে, কি কি নিয়ম মেনে চলতে হবে, তো সেটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব। তো 1 নম্বর যে আপডেটটা এসেছে সেটা হলো রিটেলারের আঙুলের ছাপ। অর্থাৎ আগে রিটেলারের একবার আঙুলের ছাপ দিয়ে আইডিটা অন করতে হতো, তারপরে সেই আইডিতে সারাদিন কাজ করা যেত। কিন্তু এখন থেকে আর এমনটা হবে না। এখন থেকে আপনি যতবার কাস্টমারের ট্রানজ্যাকশান করবেন অর্থাৎ টাকা তুলবেন ততবার আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এইভাবে দিনে যতবার আপনার দোকানে কাস্টমার আসবে, ক্যাশ যখন তুলবে ততবার আপনাকেও ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এটা কিন্তু ভালো জিনিস, খারাপ কিছু নয়। আপনার আইডিতে আপনি ছাড়া অন্য কেউ কাজ করতে পারবে না। 2 নম্বর যে আপডেটটা এসছে সেটা হলো আপনার প্রথমবার যে ফিঙ্গারপ্রিন্ট মেশিন দিয়ে যে আইডিতে কাজ করবেন সেই আইডিতে সারাদিন সেই ফিঙ্গারপ্রিন্ট মেশিন দিয়েই কাজ করতে হবে। মানে ধরে নিন আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের একটা আইডি আছে। সাপোজ আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের আইডিতে আপনার মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আঙুলের ছাপ দিয়ে টাকা তোলেন। এবার আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের আইডিতে ওই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়েই সারাদিন কাজ করতে হবে। আপনি অন্য ডিভাইস দিয়ে কাজ করতে পারবেন না। আপনি যদি অন্য ডিভাইস দিয়ে বারবার চেষ্টা করেন, মানে বারবার ছাপ দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটাকেই ব্যান করে দেওয়া হবে। তো চলুন এবার দেখে নিই 3 নম্বরে কি আপডেট আছে। 3 নম্বর যে আপডেটটা আছে সেটা হলো আপনারা মানে রিটেলাররা যারা দোকান চালাচ্ছেন, যখন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন মানে আঙুলের ছাপ দিবেন, যদি দেখেন আঙুলের ছাপ নিচ্ছে না তো আপনি সঙ্গে সঙ্গে যেন আবার ট্রাই করবেন না, কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন। 2 মিনিট বা 4 মিনিট একটা আঙুল যখন নেবে না, একটা আঙুল না হলে অন্য আঙুল দিবেন। একটা আঙুল দিয়ে বারবার ট্রাই করবেন না। একটা আঙুল দিয়ে যদি আপনি বারবার ট্রাই করেন তাহলে কি হবে দেখুন, তাহলে আপনার এনপিসিআই এর কাছে মনে হবে যে আপনার আইডিটা অন্য কেউ লগ ইন করার চেষ্টা করছে, যার ফলে আপনার এখানে আইডিটাও ব্যান্ড হতে পারে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট মেশিনটাও বন্ধ হতে পারে। এটা আপনারা খেয়াল রাখবেন। এবার 4 নম্বরে যে আপডেটটা সেটা হলো মাল্টিপল ট্রানজ্যাকশান। মানে কোনো যদি কাস্টমার 1000 টাকা তুলতে আসে 1000 টাকাই তুলে দেবেন। অনেকেই আছেন এক্সট্রা চার্জ নেন 1000 টাকার সঙ্গে। ধরে নিন 1010 টাকা বা 1005 টাকা বা 1015 টাকা এরকম টাকা তুলবেন না, এরকম টাকা ট্রানজ্যাকশান করবেন না। 10 টাকা 20 টাকা 30 টাকা এরকম ট্রানজ্যাকশান যদি করেন তাহলে কিন্তু আপনার আইডিটা বন্ধ করে দেবে। আপনাকে গোটা ট্রানজ্যাকশান করতে হবে, যেমন 500, 1000, 2000, 1500, ঠিক আছে, 600। আসল কথা হচ্ছে আপনি 100 টাকার নিচে ট্রানজ্যাকশান করবেন না। 10 টাকা বা 20 টাকার অ্যামাউন্ট ট্রানজ্যাকশান করবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। এবার 5 নম্বরে যে আপডেটটা এসেছে সেটা হলো ধরে নিন আপনার 4-5টা আইডি আছে, একটা আইডিতে কাজ করেন আর বাকি আইডিগুলোই কাজ করেন না। এনাদের জন্য একটা কড়া নিয়ম আছে, সেটা হলো আপনি যে আইডিগুলো ইউজ করেন না, যদি সেই আইডিগুলো 3 মাস ইনঅ্যাক্টিভ থাকে অর্থাৎ 3 মাস বন্ধ থাকে, 3 মাস যদি আপনার আইডিগুলো ট্রানজ্যাকশান না হয় তাহলে কিন্তু আপনার ওই আইডিগুলো ট্রানজ্যাকশান না হওয়ার কারণে এনপিসিআই এর তরফ থেকে সম্পূর্ণভাবে ডিজেবল করে দেবে। সেই আইডি আর চালু করতে পারবেন না। যদি আপনার অনেকগুলো আইডি থাকে প্রতিটা আইডি থেকেই আপনাকে কাজ করতে হবে। এবার 6 নম্বরে যে আপডেটটা এসছে সেটা হচ্ছে যে আপনি শুধু এইপিএসই ট্রানজ্যাকশান করছেন, সেটা কিন্তু হবে না। আপনার যে আইডি থাকুক না কেন, আপনার যে আইডি থাকুক না কেন, আপনাকে এইপিএসের পাশাপাশি আপনাকে মাইক্রো এটিএমও নিয়ে রাখতে হবে এবং আপনাকে মাইক্রো এটিএমেও ট্রানজ্যাকশান করতে হবে কিছু না কিছু, তাহলে আপনার এইপিএস আইডিটা অ্যাক্টিভ থাকবে। তো আপনাদের কাছে এই ছিল এনপিসিআই তরফ থেকে 2024-এর আসা কিছু নতুন গাইডলাইন। তো আশা করি এই গাইডলাইনগুলো আপনাকে বোঝাতে পেরেছি। এখন থেকে আপনারা এই গাইডলাইন অনুযায়ী কাজ করলে আপনার আইডি সুরক্ষিত থাকবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট মেশিনও সুরক্ষিত থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।